একবার ঈশ্বর বুদ্ধি বিতরণ করবেন বলে ঘোষণা করলেন। নির্দিষ্ট দিনে নারায়ণ বুদ্ধি বিতরণ শুরু করলেন, কিন্তু অবাক কাণ্ড, বুদ্ধি বিতরণের লাইনে শুধু পুরুষেরা উপস্থিত, কোনো মহিলা নেই। ফলে সমস্ত বুদ্ধি পুরুষেরাই পেল। আসলে মহিলারা সেদিন লাইনে দাঁড়াবে বলে বিউটি পার্লারে সাজগোজ করতে গিয়েছিল। সাজগোজ শেষ করে বুদ্ধি বিতরণ স্থলে আসতে আসতে বুদ্ধি বিতরণ শেষ। সব মহিলাদের নজরে পড়ল একটি পোস্টার, বুদ্ধির মজুদ শেষ। মহিলারা পোস্টারের লেখা দেখে চিৎকার চেঁচামেচি করে যাত্রাই কাণ্ড শুরু করলেন। নারায়ণ তখন দ্বার রুদ্ধ করে যোগনিদ্রায় অভিভূত। মহিলাদের বেয়াদবি ও চিৎকারে বিরক্ত হয়ে পিতামহ ব্রহ্মা বাইরে এলেন। এক মহিলা ব্রহ্মাকে দেখে একগাল হেসে বললেন, হে পিতামহ, এ কেমন বিচার? আমরা কি একেবারেই বুদ্ধিহীন থাকব? ব্রহ্মা, না, তোমাদের এই মধুর হাসিতেই পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। অপর এক মহিলা কাঁদতে কাঁদতে এগিয়ে এসে বললেন, হে ব্রহ্মদেব, আমি যে হাসতে জানি না, আমি চিরদুঃখী, শুধু কাঁদতে জানি, আমার কি উপায় হবে? ব্রহ্মা, তোমাদের এই কান্নাতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। এবার আরেক মহিলা চিৎকার করতে করতে এগিয়ে এসে বললেন, ভগবান, আমি তো হাসতেও পারি না, কাঁদতেও পারি না, ঝগড়া ছাড়া আর কিচ্ছু জানি না, আমার কি হবে? ব্রহ্মা, তথাস্তু, তোমাদের এই ঝগড়াঝাঁটিতেও পুরুষের বুদ্ধি কোনো কাজ করবে না। অগত্যা ওই হাসি কান্নার ঝগড়ার মাধ্যমে পুরুষদের কাবু করার বুদ্ধি লাভ করলেন মহিলারা। আজও তারা ওই 3টে বুদ্ধি দিয়েই পুরুষদের বেঁধে রাখেন। পুরুষের কোনো বুদ্ধিই মহিলাদের ওই 3টে বুদ্ধির সঙ্গে পেরে ওঠে না।